ছেলেরা রাগ হইও না বাপ, কষ্ট লাগলো তোমার এই চুল দেখে, তুমি এই চুল কাইটা ফেলো, স্বাভাবিক চুল রাখো ভাইয়া। তুমি এক পবিত্র মার ঘরে জন্ম, তোমার মা তোমারে 2 বছর দুধ খাওয়াইছে, তুমি নর্তকীর ঘরে জন্ম নাও না, তুমি ফুটবল খেলোয়াড়ের সন্তান না, তুমি মুসলমানের সন্তান। কথা বলেন না, তুমি কোনো নর্তকীর ছেলে না, তুমি ইমানদার মায়ের ছেলে। তোমার মা পবিত্র মা, তোমার বাপ পবিত্র, মা বাবার পবিত্র বন্ধনে তুমি আল্লাহর দয়ায় পৃথিবীতে আসছো, তুমি ফালতু না। অতএব নর্তকী দেখে অথবা খেলোয়াড় দেখে, অন্য কোনো কাফের বেঈমানের চাল চলন দেখে নিজের হায়াত নষ্ট করা বোকামি ছাড়া আর কিচ্ছু। ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান, কোনো পরোয়া নেই। আমার বাপ, এটা ইমানদারের কথা, ইমানদারের কথা। আমরা কিতাবে পড়ছি সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে যখন উনার আহলে বাইত, ওনার পরিবারের সব সদস্য যখন শহীদ হয়ে গেলেন, উনি একা যখন যুদ্ধ করছিলেন, এই যুদ্ধ অবস্থায়, শুরু অবস্থায় উনি যখন একা, তখন জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন ওই ওনার বিরুদ্ধবাদীদেরকে, যারা ওনার বিরুদ্ধে যুদ্ধ করছে, ওনাদেরকে বললেন যে তোমরা আমার জোহরের নামাজ পড়ার একটু সুযোগ দাও, আমি জোহরের নামাজ পড়ব, এরপরে আমি আবার যুদ্ধ করব। তো ওই পাশ থেকে শিমার জিল জৌশান, ইমাম হুসাইনের হত্যাকারীদের একজন, এই পাপিষ্ট শিমার, সেই নাফরমান বলল, হুসাইন তোকে জোহরের নামাজ পড়তে দেয়া হবে না, তার আগেই তোর কল্লা শরীর থেকে আলাদা করে ফেলা। এই তখন কিতাবে আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে চিৎকার দিয়ে বলছে যে তোদের যা মন চায় তোরা তাই কর, আমি আমার রবের জন্য নামাজে দাঁড়াইলাম। আল্লাহু আকবার। এই অবস্থায় প্রয়োজনে আমার দেহ আলাদা করে দাও, কোনো অসুবিধা নাই, আমি আমার মালিকের সেজদা করব। মুসলমানের যুবক, হ্যাঁ, ইমাম হুসাইনের নামে মুহররমের 10 তারিখ কারবালার স্মরণে তাইনেরা 18 ডেক খিচুড়ি খায়, জাহান্নামের আগুন লাগবে। আল্লাহর কসম, আল্লাহ বলে বান্দা, পুরা দেহ এবং দেহের ভেতরের কলিজা শুদ্ধা 1 সেকেন্ডেই পুরা বডি, দিল কলিজা শুদ্ধা একসাথে জ্বলে যাবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুনের প্রথম ছোঁয়া কলিজা শুদ্ধা বিদীর্ণ করে ফেলবে। এজন্য বাপ, নাফরমানিকে চালাক ভেবো না। আবারও বলছি, মুরব্বী চাচা, খামখেয়ালি করে জীবন শেষ করে দিয়েন না। 60 বছরের চাচা, আর কোনোদিন হায়াত ফিরবে না। এত সুন্দর লম্বা হায়াত বিড়ি খাইতে খাইতে শেষ করে দিলেন, চা খাইতে খাইতে শেষ করে দিলেন, চা দোকানে টেলিভিশন দেখতে দেখতে শেষ করে দিলেন। আহা চাচা, কেমনে কবরে যাইবেন? মুনকার নাকির যখন জিজ্ঞেস করবে মান রব্বুক, তোমার রবকে কিভাবে বলবেন, কেমনে চিনবেন? টেলিভিশনে তো রবকে চিনায় না, নর্তকী না চিনায়। বিড়ির ধোঁয়া তো জান্নাতের ধোঁয়া না, এটা তো জাহান্নামের আগুনের ধোঁয়া, জাহান্নামের আগুনের ধোঁয়া। এই জন্য বাপ, আল্লাহ বলছে লাউ কানু ইয়াফকাহুন, আমার বান্দা যদি এই কথাটা বুঝতা কত না ভালো হতো। আহ, কি মায়া করে আল্লাহ বলছে, লাউ কানু ইয়াফকাহুন, যদি বান্দা বুঝতা, যদি আমার কথাটা বুঝতা বান্দা, যে জাহান্নামের আগুন বড় ভয়ানক আগুন, বড়ই ভয়ানক আগুন। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আল্লাহ বলে জাহান্নামের আগুন যখন লাগবে, প্রত্যেক মিনিটে মিনিটে চামড়াগুলো খসে যাবে,
আবার চামড়া লাগবে, আবার জ্বলবে, আবার খুশবে। আল্লাহ বলেন তালফাহু উজুহাকুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ বলে বান্দা, দুনিয়ার উত্তপ্ত কড়াইয়ের তেলের মধ্যে কই মাছ, তেলাপিয়া মাছ যেমনে চাপ দিয়ে দিয়ে এক পিঠ ওই পিঠ করে ভাজে, চাপ দিয়া দিয়া, আল্লাহর কসম না ফরমান, আল্লাহ বলে তোর দুইটা গাল, তোর দুইটা চেহারা জাহান্নামের আগুনের মধ্যে এইভাবে চাপ দিয়ে দিয়ে পোড়ানো হবে। অহুম ফিহা কালিহুন। জাহান্নামের চেহারাটা বিভৎস মলিন হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, জাহান্নামী জাহান্নামের আগুনে ভীষণ চিৎকার করবে, রব্বানা আখরিজনা নামাল সালিহান গায়রাল্লাযী কুন্না নামাল। জাহান্নামী ভীষণ আগুনে বলবে, আল্লাহ একটা বারের জন্য আরেকবার দুনিয়ার জিন্দেগিতে আমারে বের করে দেন, আমি আর সইতে পারছি না মাওলা, আমি আর পারছি না মাওলা। এমন জাহান্নামে আমারে দিলেন যেই জাহান্নামে কোনো মৃত্যু নাই, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু। আল্লাহ বলে জাহান্নামে কোনো মৃত্যু নাই, লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। জাহান্নামের মধ্যে এক সেকেন্ডের কোনো বিরতি নাই, ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে জাহান্নামী এক সেকেন্ডের জন্য হাসবে না, বরং বিষণ্ণ মলিন চেহারা নিয়েই থাকবে, আর বলবে মাওলা দেন না, একটা বারের জন্য ফেরত যেতে দেন। এবার যদি দুনিয়ায় ফেরত যাই সবগুলো নেক আমল করব। আল্লাহ বলবে না বান্দা, আমি কিন্তু হায়াত দিয়েই কবরে এনেছি, আমি সুযোগ দিয়েই কবরে এনেছি। আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে সময় দেইনি, আমি কি হায়াত দেই নাই? সেই যে 8:45 বাজে অথবা 8টা বাজে এশার নামাজের আজান হইছে, এখন তো রাতের 12টা বাজে, তাহলে 8টার পরে 9টা 10টা 11টা 12টা। আল্লাহ বলবে বান্দা 4 ঘন্টা তো গেছিল, এশার নামাজের সময় তো তুমি পাইছিলা, পড়লা না কেন? হায়াত তো আমি দিছিলাম, এশার নামাজ পড়তে তো 4 ঘন্টা লাগে না? লাগে। ফজরের নামাজের 4 রাকাত নামাজ পড়তে কি আধা ঘন্টা লাগে? তা আমি তো অল্প সময় চাইছিলাম, আমি ঘুম পাড়াইছিলাম কয় ঘন্টা? আল্লাহ বলে বান্দা যদি 10টায় ঘুমায় থাকো তাইলে বলো তো 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টায় ফজরের জামাত, 7 ঘন্টার মাথায়, তাহলে 6.5 ঘন্টা ঘুম পাড়িয়ে 10টা মিনিটের জন্য আমি 4 রাকাত নামাজ চেয়েছিলাম, তুমি নাফরমান পড়লে না কেন? তুমি অসভ্য পড়লা না কেন? তুমি খবিস পড়লা না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজরের নামাজ যে পড়ে না সে খবিস। সে কি? কোন নামাজ? কোন নামাজ? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, ফজর যে পড়ে না সে কি? আবার বলেন, আবার বলেন, জোরসে বলেন, সবাই বলেন, খবিস বেটা, তুই খবিস বেটা, খবিস বেটা। আর খবিস পায়খানায় থাকে, খবিস বাথরুমে থাকে। এই জন্য নবী বাথরুমে ঢুকতে খবিসের থেকে পানা খায়। তাহলে বুঝা গেল খবিস কই? বাথরুম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ খবিস থেকে পানাহ চাই। তাইলে বুঝা গেল খবিস কই? টয়লেটে, টয়লেটে থাকে। নবী বলছে ফজরের নামাজ যে পড়ে না, বালা শাইতানু ফি উযুনাইহি, তার 2 কানে শয়তান মুত্তা দিছে। এই জন্য ফজরের নামাজ যে পড়ে না তার 2 কানে শয়তান মুত্তা দেয়।
শয়তানের মুতে দুর্গন্ধ বেশি। এই জন্য আমার পরামর্শ হলো, যারা ফজর পড়ে না তারা কানের মধ্যে যেন প্যাম্পাস ফিল লাগায়। মুতের কারণে তো শরীর বাইসা যাবে শয়তানের মুতে। নিচেও শরীর না পাক, ওই যে উলঙ্গ ছবি দেখছে, কথা বোঝেন নাই, নিচে তো শরীর আগেই না পাক, এখন যখন ফজর পড়ে নাই তো উর্ফি দিয়েও শয়তান মুত্তা দিছে, এখন পুরা শরীর এক অপদার্থ বর্বর। এটা ছাড়া তারে টাঙ্গাইয়া দেখানো উচিত যে ভাই ইনি এলেন একটা সিজ দেখেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি লজ্জা হয় তো ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। সবার কাছে অনুরোধ করলাম, যদি আল্লাহ কখনো আবার তৌফিক দেয় তো খোলা লম্বা বয়ান হবে, কিন্তু আজকে এটুকুই আমি অনুরোধ করছি, আমরা ভাবা দরকার, সময়কে মূল্যায়ন করা, বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে ভাবা। যুবক ভাই তোমাদের উচিত, ভাই প্রিয় ছেলেরা, তোমরা বাঁচতে হবে, আগামীর পৃথিবীতে তোমরা মুখোমুখি হবে, হয় ক্ষুধার মুখোমুখি হইবা, নয় দারিদ্রতার মুখোমুখি হবা, নয় যুদ্ধের মুখোমুখি হবা। এই যে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টায় গত 3-4 দিন আগে বলছে যে বিমান বাহিনীর মহড়া হইছে, এখানে সে একটা সুন্দর বক্তব্য দিছে যে বর্তমান যুদ্ধমুখর এই বিশ্ব পরিস্থিতিতে প্রস্তুতি না নেওয়া আত্মহত্যা। এই প্রথম আমার বুঝ হওয়ার পরে বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী বা কোনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি এমন শব্দ বলতে আমি আর শুনি নাই। এমন আশ্চর্য শব্দ কইছে যে এই বর্তমান যুদ্ধমুখর এই পৃথিবী, অর্থাৎ প্রতি মুহূর্তে কল্পনাও ছিল না, হয়তো বিশ্ব পরিস্থিতিটা এমন যে খেলতেছে হাসতেছে পর্যটক, তো এখানে গুলি হয়েছে, এরপরে লাইগা গেছে, এরপরে দেশ থেকে ছাড়াইয়া রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যুদ্ধ। অর্থাৎ কখন কোন মুহূর্তে পান থেকে চুন খসে গেলে রক্তের বন্যা বয়ে যাবে, বোমার বন্যা বয়ে যাবে, মিসাইলের বন্যা বয়ে যাবে, তুমি জানো না। তুমি জানো না। তোমরা বেশি রং তামসা করতে আসো, এক ওয়াক্ত নামাজও পড়ো না, সারাক্ষণ চেহারা সুরতের মধ্যে বেঈমানের চেহারা, চুল, লেবাস, পোশাক, আর এই মোবাইলটার মধ্যে নারী ছবি দেখে দেখে নিজেরে পচাইয়া গন্ধ বানায় লাইছো। তোমরা না ফিরলে টিকবা কেমনে? কিভাবে টিকবা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান। আশ্চর্য হবেন, শুনেন, গত 2-3 দিন হয়েছে, 3 দিন মনে হয় নাই, ভারতের একটি পার্কে 1-2 মুসলিম নারী, ওনারা নামাজের ওয়াক্ত হয়েছে, একটা আলাদা পার্কের এক পাশে একটা মুসল্লা বিছাইয়া, মানে রুমাল বা কিছু বিছাইয়া 2 পর্দানসীন বোরখাওয়ালি নারী নামাজ পড়ছে ওইখানে। শুধু এই নামাজ পড়াতে তারা ওইখানে ঘোষণা দিছে এই জায়গাটা নাপাক হয়ে গেছে। এরপরে গরুর পেশাব দিয়ে, গোমূত্র দিয়ে, এরপরে মন্ত্র পড়ে এরপরে এটারে পবিত্র করছে। মানে আমার মন্ডার মধ্যে কইছে যে পাগল পেশাব দিয়ে পবিত্র করে, এরম তার সিরা মাথা খারাপ মানুষ কেমনে হয়? পেশাব দিয়ে কেমনে পবিত্র হয়? পানি দিয়ে না পবিত্র হয়, এরা পেশাব দিয়ে কি করছে এটারে? মানে মুসলমানের প্রতি ঘৃণা কি পরিমাণ, কি পরিমাণ! এই জন্য আমি অনুরোধ করছি, দুশ্মন ছাড়বে না, দুশ্মন ছাড়বে না। দুশ্মন ওত পেতে আছে, বেঈমান ওত পেতে আছে। অতএব আমরা যদি আমাদের আল্লাহর সাথে সম্পর্ক না বাড়াই, আখিরাতের সম্পর্ক না বাড়াই, আমরা যদি সেজদা না করি, তাহলে আফসোস করতে হবে, আফসোস করতে হবে। এই জন্য আমি অনুরোধ, প্রিয় নওজোয়ান ছেলেরা, বাবা, নিজেদের মধ্যে হাসি রসিকতা দিয়ে উড়াইয়া দিও না, উড়াইয়া দিও না। যে কোনো সময় ঝড় দেখলে চোখ বন্ধ করে রাখলে ঝড় থামে না। তুফান আসতেছে, এইটা দেখে যদি কেউ চোখ বন্ধ করে ফেলে যে না তুফান আসে না, ওই আমি তো নালে দেখি না, আরে না বেটা, তুফান হচ্ছে, তুমি চোখ বন্ধ করে রাখছো। এই জন্য আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান আমলের জীবন দান করেন, উত্তম আখলাক দান করেন,
আল্লাহর দিকে ফিরে আসবার তৌফিক দান করেন। ছেলেরা ভাই, নামাজ পড়ো ভাইয়া, আল্লাহরে ডাকো। আলহামদুলিল্লাহ আমরা হতাশ না, প্রতিদিন কম বেশি কিছু কিছু ছেলে আল্লাহর দিকে ফিরতেছে, নামাজ পড়ে, আল্লাহকে মানে, আল্লাহকে ডাকে, আল্লাহর দিকে ফিরে চোখের পানি ফেলে। এমন যুবকও আলহামদুলিল্লাহ কম না। হ্যাঁ হ্যাঁ, আমরা জানি আলহামদুলিল্লাহ কম না। আল্লাহর দয়ায় প্রতিদিন অগণিত যুবক আগামীর মাহাদির জন্য অপেক্ষা করছে, যারা কলিজার খুন দিয়ে জমিনের রক্ত দেবে, জিহাদ করবে, বিনিময়ে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। কোন মদখোর, গাঁজাখোর, নেশাখোর, কোন নারী লোভী চরিত্রহীন যুবক, তুমি বুদ্ধিমান না। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলে, যারা মুনাফিক, যারা মুখে দাবি করে মুসলমান কিন্তু যারা কর্মে মুনাফিক, যারা নিজেদেরকে জবানে বলে মুসলমান, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওমা হুম বিমুমিনিন। আল্লাহ বলে, মুখে তো বলে আমি আল্লাহরে মানি, আখিরাতকে মানি, আল্লাহ বলে আমি বলি, ওরা ঈমানদার নয়, মুনাফিক। কর্মে তো প্রমাণ হলো না। তো আল্লাহ তাআলা বলেন, ওরা ভাবতেছে আমি আল্লাহকে ধোঁকা দিচ্ছে, ওরা মনে করতেছে আমার ঈমানদার প্রকৃত যারা ইবাদতওয়ালা বান্দা তাদেরকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ বলে, না, শোনো বেঈমান মুনাফিক, তুমি মূলত তোমার নিজেকে ধোঁকা দিচ্ছ, তুমি বুঝতেছ, তুমি তোমাকে ধোঁকা দিচ্ছ। তোমার কারণে নামাজি আটকিবে না, তোমার কারণে সেজদাওয়ালা আটকাবে না, কোন ঈমানদার আটকাবে না, ঠিকই তুমি আটকাই যাবে, ঠিকই তুমি আটকাই যাবে। এই জন্য আমরা প্রত্যেকেই এই প্রতিটা ওয়াজ, ছোট বড়, প্রত্যেকটা মাহফিলের বয়ানের এটা একটা মূল ফিকির। এই ছোট বড় যত ওয়াজ হয়, ওয়াজ মানে নসিহত, এই উপদেশের মাকসাদ কলিজার পরিবর্তন, জিন্দেগির পরিবর্তন, নিজের মধ্যে ভাবনা আসা, বিবেককে কাজে লাগানো, বিবেককে কাজে লাগানো। যদি কারো কাছে হালাল হারামের পার্থক্যই না থাকে, সে আর মানুষ থাকে না, সে আর মানুষ থাকে না, সে জানোয়ারে রূপান্তরিত হয়। কারণ একমাত্র জানোয়ারের স্বভাব এটা, যার মধ্যে হালাল হারামের কোনো অনুভূতি নেই, পাক নাফাকের কোনো অনুভূতি নেই, পবিত্রতা অপবিত্রতার কোনো অনুভূতি নাই, এই জানোয়ারের আখলাক। এই জন্য তোমরা যে সমস্ত ছেলে পেশাব পায়খানার পরে ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করো না, ঠিক মতো পবিত্র হও না, তোমার এই আখলাক জানোয়ারের আখলাক, কুত্তা বিলের আখলাক, এটা কুকুর বিড়ালের আখলাক, এটা ইনসানের আখলাক হইতে পারে না। কারণ পশু এবং জন্তু জানোয়ার, তার মধ্যে হালাল হারাম পাক নাফাকের অনুভূতি নাই। কুকুর না ঠ্যাঙ্গালগি দিয়া পেশাব করে চলে যায়, এটা একজন ইনসান মানুষ, সে এমন হবে কেন? এই জন্য ধীরে ধীরে অসংখ্য মুসলমান আজকে টাকা রোজগার করে, মাথার ঘাম পায়ে ফেলে, কিন্তু তার মনের মধ্যে এলো আমি আমার জিপুত সংসারের লাগিয়া এই কষ্টটা করতেছি। কিন্তু যাদের জন্য কষ্ট করতেছে তাদের চরিত্র, তাদের আখলাক, তাদের ঈমান, তাদের আমলের ব্যাপারে ওনার কোনো মাথা ব্যথাই নাই। উনি এমনি বলে তারার লাগিয়া কষ্ট করতেছে। আপনি তো আসলে সোফার লাগিয়া কষ্ট করতেছেন, আপনি একটা টাইলসওয়ালা বিল্ডিং এর জন্য কষ্ট করতেছেন, আপনি 20 শতক জমি কেনার জন্য কষ্ট করতেছেন, আপনি গোস্ত দিয়া ভাত খাইতেন কষ্ট করতেছেন, আপনি মূলত সন্তানের জন্য কষ্ট করেন নাই, বিবির জন্য কষ্ট করেন নাই। সন্তান এবং বিবির জন্য যদি কষ্ট কেউ করে থাকে, তো সেটা তার ইবাদত, তার আমল, তার বন্দেগী, তার আখিরাতের জন্য যদি কষ্ট করে, সেটাকে বলে কষ্ট, সেটাকে বলে কষ্ট। আর নাই তো এটা ভুয়া ভুয়া কথা।
ভুয়া কথা। আপনি সারাটা দিন মাথার ঘাম পায়ে ফেললেন, একটা টাকার জন্য, 500টা টাকার জন্য, আর আপনার সন্তান নামের এই হাইওয়ান সে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, কোনদিন ফজরের নামাজ পড়ে না। এই জানোয়ারের জন্য নিয়ে উপার্জন করছেন, এই জানোয়ারের জন্য নিয়ে কামাই রোজগারি করলেন, এই হাইওয়ানের জন্য নিয়ে বিল্ডিং করলেন। এ তো মানুষ নামের জানোয়ার, এ তো মানুষ নামের কুকুর। এই পশুর জন্য কি দরকার ছিল রোজগার করার? সে যেহেতু সব গুনাহ, নাফরমানি, অসভ্যতা করতে পারে, তারে তার হাতে ছেড়ে দেন। যেহেতু তুই সবই পারস বেটা, নারীও দেখতে পারস, ছবিও দেখতে পারস, উলঙ্গ নাচও দেখো। তুমি যেহেতু আল্লাহও চেনো না, রাসূলও চেনো না, সেজদাও চেনো না, নামাজও চেনো না, তো তুমি জানোয়ার, তোমার ছেড়ে দাও তারে, যে তার হাতে ছেড়ে দাও, যা বেটা। না, সব হে পারে। অপদার্থ মা বাপ মনে করে তে শুধু ঘর করতে পারতো না, আমার দায়িত্ব তারে ঘর করে দাও, আমার দায়িত্ব তারে বাজার করে আম খাওয়ান। বোকা মানুষ কোন দিন বুঝবে? বোকা বাপগুলো কোন দিন বুঝবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছেলে জীবনে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথার বিপরীতে বিরোধিতা করে নাই, একটা যুক্তি দেখাইছিল, পাল্টা একটা ভিন্ন যুক্তি দিছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু পর্যন্ত ওই সন্তানের সাথে আর কথা বলে না, কথা বলে না। হযরত নূহ আলাইহিস সালাম সন্তান কেনানের মৃত্যুর সময় দোয়া করছিল আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তান ডুবে যাচ্ছে পানিতে। আল্লাহ নিষেধ করছে, ইন্নাহু লাইসা মিন আলিক, কোরআনের আয়াত। আল্লাহ বলছে, হে নূহ সাবধান, এটা তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এটা বেআমল, গায়রু সালেহ, এর সমস্ত কর্ম অসৎ কর্ম, এ নাফরমান, আল্লাহকে সেজদা দেয় নাই, মালিকের গোলামি করে নাই, এটা তোমার সন্তান হইতে পারে না। এজন্য এই ছেলে তোমাদেরকে বলি, বাবা তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা চরিত্রহীন, নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, মোবাইলের নাচ গান আর এই অসভ্যতা দিয়ে তোমাদের যাদের জীবন, তুই মনে রাখিস তুই কোনো মুসলমানের বাচ্চা না, তুই কোনো মুমিনের বাচ্চা না। হ্যাঁ, সাফ কথা, এটা কোরআন বলছে। আল্লাহ বলে দিছে নূহ নবীকে, সাবধান, এটা কি না, তোমার সন্তান না, সরো এর। ফালা তাসআলনি, আল্লাহ তাআলা বলছে, হে নূহ সাবধান, আমার কাছে এর ব্যাপারে কিছু চাইবা না, সাবধান। ফালা তাসআলনি, আমার কাছে কিছু চেয়েও না, হাত উঠাইবা না, নামাও। নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে, হাত নামায় ফেলছে। এজন্য বেঈমান মুমিনের সন্তান হয় না, নাফরমান ইমানদারের সন্তান হয় না। আল্লাহ আমাদেরকে বুঝ দান, আল্লাহ আমাদেরকে ফিকির দান। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির ইতিহাস শুরু উল্লেখ করছে। এই যে সামনে আমাদের যে কুরবানি আসতেছে, একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব ইবাদতের নাম হলো কুরবানি। আমাদের জীবনে মুসলমান হিসাবে আর্থিকভাবে, মানে টাকা পয়সার সাথে সম্পৃক্ত বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদত তিনটা। একটা হলো যাকাত, একটা হলো হজ, আর একটা হলো কুরবানি। যাকাত এবং হজ হলো ফরজ, আর কুরবানি হলো ওয়াজিব। আর একজন মুমিন ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এই তিন আমলে ঘাটতি করার, বাদ দেওয়ার, কসম খোদার কোনো সুযোগ নেই। তারে মুমিনই বলে না, তারে ঈমানদার বলার কোনো সুযোগই নাই যার জীবনে ফরজ নাই, যার জীবনে ওয়াজিব নাই, যার জীবনে সুন্নতে মুআক্কাদা
এ কোনো মুমিনে না। এজন্য মুমিন এটুকু করতেই হবে। হ্যাঁ, নফল, মুস্তাহাব, মাসনুন অনেক আমল করলে অনেক নেকি, কখনো কখনো ছুটবার ছেড়ে দেওয়ার সুযোগ আছে। কিন্তু একজন মুমিন, ইমানদার, মুসলিম পরিচয়ধারী, তার জন্য ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়ার, সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়ার কোনো অনুমতি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যেমন ফজরের নামাজের 2 রাকাত সুন্নত, ফরজের আগে, সুন্নতে মুআক্কাদা। নবীজি বলছে, তোমারে যদি ঘোড়ায় পিষ্ট করে ফেলে, অর্থাৎ তোমায় যদি ঘোড়ার পায়ের নিচেও পড়ে যাও, এত বেশি আহত হইছ যে ঘোড়ায় তোমারে পায়ে পাড়ায় এলাইছে, আল্লাহ রসুল বলছে তবুও ফজরের 2 রাকাত সুন্নত নামাজ ছেড়ে দিও না। সুন্নতে মুআক্কাদার প্রতি নবী এতটা গুরুত্ব দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। সরাসরি হাদিস। যার সামর্থ্য ছিল অথচ কোরবানি করলো না, ওয়াজিব আদায় করলো না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই নাফরমান যেন আমাদের ঈদগাহে, আমাদের নামাজের জায়গায়, মুসল্লা, ঈদগাহ, সেখানে যেন না আসে। ওই ভাই, ওই দুষ্টামি করো না, ওই লাল গেঞ্জি, সাবধান, ফাজলামি করো না, ফাজলামি করলে বাইরে ওঠো, মস্কারির জায়গা না এটা। হ্যাঁ, 24 ঘন্টা জিন্দিগি যাদের খামখেয়ালি, তাদের জীবন কখনোই থামে না। কি আল্লাহর ঘর, কি আলেম, কোন জায়গায়, কি মসজিদ, কি জুমা, আহা, যে শাহওয়াতের কাছে বন্দী হয়ে যায়, নফসের কাছে যে বন্দী হয়ে যায়, ইবলিস শয়তানের হাতে যে বন্দী হয়ে যায়, বন্ধু, তার পরিবর্তন বড় কঠিন হয়, বড় কঠিন। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছু মানুষের দিল আছে এমন, যাদের অন্তর কাল কুজে মিরবাদান, না 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 না, পানি খাওয়ার জন্য, এটা জিনিস দেখাবার জন্য। এই যে এইটা মনে করেন গ্লাস, এরকম, অর্থাৎ যেই গ্লাস, যেই মগ, যেই জগ উল্টানো, একদম উল্টাইয়া রাখছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু নাফরমানের অন্তর এমন হয়ে যায়, উল্টানো কলস, উল্টানো জগ, উল্টানো মগের মতো। ফলে আটলান্টিক মহাসাগরের পানিও যদি এইবার এইটার উপরে ঢালে, এটা পুরবে না, কারণ এটা তো উল্টানো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, লা ইয়ারিফু মারুফান ওয়া লা ইউনকিরু মুনকারান। আহা, বদনসিব তখন এমন হয়ে যায়, কোন নেক কাজ তার কাছে আর মনে পড়ে না, কোন গুনাহ থেকে বেঁচে থাকার আর তৌফিক হয়। ওই জীবন তখন লানতের জীবন হয়। ওই জীবন তখন বাইসিরিয়াল শয়তান তাকে তার গোলাম বানায়, একটার পর একটা গুনাহ। একবার মদ খায়, একবার বিড়ি খায়, একবার নারী দেখে, একবার জেনা করে, আরেকবার জেনার ছবি দেখে, আরেকবার মনে করেন একজনের ফাঁসাত লাত্তি দিয়ে লাইছে, আরেকজনের কূপ দিয়ে লাইছে, আরেকজন আরেক রাস্তার মেয়ের পিছনে পিছনে ঘুরতেছে। মানে পাগলে কি করে তার আর কোনো কি নাই, জীবনের কোনো সিরিয়াল নাই, হায়াতের কোনো আর কি নাই, কিছুই নাই। শয়তানের এমন গোলাম হয়, নফসের এমন গোলাম হয়। আহা, এই জন্য এটা বোঝা উচিত। এই ছেলেরা, তোমরাও বুঝো বাবা, নিজের দিকে নিজেই তাকাইও, তোমার দিকে কেউ তাকাবে না, কেউ না, কেউ কারো জন্য থামে না। স্বার্থপর এই দুনিয়ায় তুমি নষ্ট হইয়া যদি পচাও যাও, গন্ধও ছোড়ে, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ নাচ দেখতে দেখতে, বেনামাজি চলতে চলতে, তোমার মতো জানোয়ারের দিকে ফিরে তাকাবার টাইমও কারো নাই। তুমি মনে করছো আরে তোমারটা তুমি নষ্ট হইয়া গেলে আর কি, তুমি চরিত্র, কোন দুনিয়া
কোন নাফরমান, কোন পাপী আল্লাহর দুনিয়া থেকে চলে গেলে কুত্তাও আর নাম নেয় না, কুত্তাও আর নাম নেয়। কে কার জন্য বসে থাকে? চলার পথের সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে যাত্রী মারা গেছে, লাশ রাস্তার পাশে, এরপরও তো পিছনের গাড়ি থামে না, সাইডে দিয়ে যায়। সময় কই কার? কার লেগে কে বইয়া থাকবো? টাইম কই মিয়া? আমাদের ছেলে পেলে গুলো বুঝলই না। কারে দেখায় চুল, কারে নিজে নিজে নিজের সারা দিনে 50 বার নিজের ছবি নিজে উঠায়, নিজেই হাসে, নিজেই হাতালগি দেয়, নিজেই চুল ঠিক করে, নিজেই আবার ছবি ফেসবুক, মানে নিজেই পাগল, মানে নিজের তার যে ছিঁড়ে গেছে এটা জানে না। প্রত্যেক যারা এই সেলফি তোলে যারা, এর অধিকাংশই প্রতিবন্ধী। বাস্তব এগুলো তার ছিঁড়া, এগুলো মানসিক প্রতিবন্ধী। নাই তো নিজে নিজে হাসবে কেন? নিজে নিজে হাসবে কেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য বাপ বলতেছিলাম, অলসতা, গাফলত অনেক বড় মুশকিল, মুসিবত। অলসতা যারে পাইয়া বসে তার জীবন শেষ। মুমিন অলস হবে না, কারণ আমার মঞ্জিল অনেক দূর, আমারে অনেক দূর যাইতে হবে। আমি থেমে গেলে হবে কেন? আমি থামলে হবে কেন? এত লম্বা কবর নয়তো আমি পাড়ি দেব কেন? এত বিস্তীর্ণ হাসরের মাঠ আমি পাড়ি দেব কিভাবে? আমার ফুলসেরাত আমি কেমনে পার হব? এত লম্বা পথ যার সামনে, সে এত দ্রুত থেমে গেলে হবে না। শুধু মসজিদে 10,000 টাকা দান করলে এত বড় বেহেশতের বুঝ হয় না। শুধু মসজিদে 3টা ফ্যান দিয়ে দিলে এত বড় আখিরাতের ব্যবস্থা হয় না। ভুল এবং অশুদ্ধ, সূরা শুদ্ধ নাই, কেরাত শুদ্ধ নাই, দোয়া শুদ্ধ নাই, ওযু গোসল ঠিক নাই, এরকম নামাজ শুধু শুক্রবারের 2 রাকাত নামাজ দিয়া, হায় নাফরমান মুসলমান, বাকি 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন না, এই বেহায়া বেশরমরা মনে রাখেন আখিরাত এত মামুলি না। আপনি যেটা মনে করছেন, আপনারে ইবলিসে, শয়তানে আপনারে বলছে, শয়তানে যে শুধু শুক্রবারে নামাজ পড়লেই চলে, এটা যারে বুঝাইছে তারে শয়তানে বুঝাইছে, কোন মুমিন বুঝায় নাই। কোন আলেমে দ্বীন কোনদিন বলে নাই, কোনদিন বলে নাই যে একজন মুমিনের জন্য শুধুই জুমার নামাজ পড়া জরুরি। পৃথিবীর কোথাও নাই এ কথা, আল্লাহর কোরআনেও নাই, রাসূলের সুন্নাতেও নাই, কোন আলেমে দ্বীনের জবানেও নাই। এক শয়তান তার কলজার ভিতরে এটা ঢুকাইছে। এই ইবলিস তারে বুঝাইছে শুধু তুই শুধু মুসলমান পরিচয় রাখবি, শুক্রবারে 2 রাকাত নামাজ পড়বি, আগেও পড়বি না, পরেও পড়বি না। আহ, হে নিজেরে খুব চালাক মনে, খুব চালাক। ভাত দুগা ঠিক মতো খায়, বস্তু দিয়া ভাত খায়, আর দুনিয়া একটু চলতেছে এই কয়দিনের, এতেই খুব চালাক। না ভাইয়া, চালাক না। আখিরাত, আখিরাত যার সামনে সে চালাক। আল কাইয়িসু মান দানা নাফসাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব করে, ও আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে, আমল করে। এজন্য চালাক বলে কাকে? ইমানদারকে। চালাক বলে বন্দিগিওয়ালাকে, চালাক বলে আখিরাত চিনে যে। নবীজিকে জিজ্ঞেস করছে, মান আকিয়াসুন নাস, হে আল্লাহর রাসূল, সর্বাধিক বুদ্ধিমান কে? নবী